তাহলে এর আগের দিন কোষে 5 নম্বর চ্যাপ্টার ক্লাস 9-এর রৈখিক সহসমীকরণের 5 কোষে দেখি 5-এর 1 হয়ে গেছিল। এবার আমরা করব হচ্ছে কোষে দেখি 5-এর 2। তাহলে এবার আমরা করব হচ্ছে কি কোষে দেখি 5-এর 2। আগেরটার ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করে দিয়েছি, দেখতে গেলে দেখতে পারিস যদি। হ্যাঁ, তাহলে এবার প্রথম অঙ্কটা পড়ি কি বলেছে। নিচের সহ সমীকরণগুলি, দেখ এটা একটা সহ সমীকরণ, এটা একটা সহ সমীকরণ আছে। তাহলে নিচের সহ সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি। তাহলে লেখচিত্র আঁকতে হবে, এঁকে সমাধান করা যাবে কিনা সেটা আমাকে লিখতে হবে। ও সমাধানযোগ্য যদি হয় বা সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। যদি একটা পাই তাহলে একটা সমাধান লিখব, আর যদি 3টা সমাধান মানে অনেক জায়গাতে সমাধান পাই তখন জাস্ট 3টা সমাধান লিখব। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা করি। প্রথমটা লিখলাম। এর আগের চ্যাপ্টারে যেগুলো আমরা পড়েছিলাম ওখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলি যে এইটা আমাকে ভাষায় লেখা ছিল, ওই ভাষাটাকে পড়ে আমাকে সমীকরণ বানাতে হয়েছিল, কিন্তু এখানে অলরেডি আমাকে সমীকরণ দিয়ে দিয়েছে। এবার যেহেতু সমীকরণ দিয়ে দিয়েছে তাহলে কিছুই না, আমি এক্স এর মান বের করবো। তাহলে কি ছিল দেখ, 2x এই পাশে লিখে দিচ্ছি, এখানে বা দিলাম। তাহলে 2x এর যদি মান বের করি, এটা কিন্তু বড় কোশ্চেন না, শর্ট কোশ্চেন, তাই বেশি লেখা দরকার নাই। তাহলে এই যে 7টা দিকে প্লাস ছিল, দিকে মাইনাস ছিল, দিকে প্লাস হবে। আর এই যে +3y যেটা ছিল এটা এদিকে গিয়ে -3y। তাহলে আবার যদি আমি বা দিই তাহলে কি পাবো, শুধু x সমান সমান পাবো হচ্ছে কি 7 - 3y 7 - 3y বাই 2 হয়ে গেল। তাহলে এটা দিয়ে দেবো আমি কি 1 নম্বর সমীকরণ। এবার নিচেরটা থেকেও বের করতে হবে। তাহলে কি আছে, 3x 8টা ওদিকে গিয়ে প্লাস হবে আর 2y। ঠিক আছে, তাহলে যদি আমি x এর মান বের করি তাহলে x সমান 8 - 2y আর বাই 3, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার লিখব কি 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে এবার আমাকে বানাতে হবে বাক্স। তিনটা ছেদ বিন্দু লাগবে, 3টা বিন্দু লাগবে, তাহলে 3টা ঘর। এবার এই যে 1 নম্বর সমীকরণে 3-এর মান y এর মান কি বসাবো বল, 0 বসাই। 0 বসাতে গেলে 3 পুরোটা চলে যাবে, থাকলো 7, 2 দিয়ে ভাগ যাবে, যাবে না। তাহলে 1 দিলে 3 × 1 = 3, 3 7 থেকে বাদ দিলে 4। তাহলে x আর y এর মান দিলাম 1, তাহলে এখানে আসলো। এবার যদি 2 দিই তাহলে 6, 1 হবে না, তাহলে কত, তাহলে -1 দিই তাহলে 1 আর 3-এ 3 × 1 = 3 প্লাস 3, তাহলে 7 আর 1-এ 8 হয়ে যাবে, তাই 2 দিয়ে কাটলে 4 হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে হয়ে গেল 4 আর ধরলাম -1, 3 × 3 আর 7 × 10। কেমন কথা, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, কি বলছে দেখ, যদি আমি -1 ধরি তাহলে এখানে -1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে +3, তাহলে +3 আর 10, আর 10-কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে এখানে হয়ে গেল 5। এবার কি ধরবো, -2 ধরে দেখতো কি আসছে, তাহলে
ছয়, তাহলে 13 হবে, হবে না? অন্য কিছু কি ধরা যায়? -3 ধর, 3 তিরিকে 9, 9 আর 7 16, তাহলে 3 ধরলেই হয়ে যাবে। -3ই ধর, তাহলে -3 ধরলে 3 তিরিকে কি আসছে? 9, 9 আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 7-এর সঙ্গে +9 যোগ করলে হয়ে গেল কত? 16, আর 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল 8। তাহলে এখানে -3, তাহলে এখানে হয়ে গেল কত জানো? 8। এবার 1 নম্বর সমীকরণ থেকে তো পেয়ে গেলাম। এবার কি করব? তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পেতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে যদি চাই, তাহলে আবার আমাকে একটা বাক্স বের বানাতে হবে। এখানে কি হবে? x, এখানে হবে y। এবার এখানে কত ধরবো? প্রথমত 0 ধরি, 0 ধরলে পুরো 0 হয়ে গেল, কাটবে না। 1 ধরি, 2 1-কে 2, 8 থেকে 2 বাদ কত হলো? 6। তাহলে কত ধরছি রে? 1 ধরছি নাকি? y এর মান 1 ধরতে গেলে তাহলে হয়ে যাচ্ছে 2, মানে 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 2। এবার -1 ধরে দেখবো, -1 ধরে দেখ, তাহলে +2 হয়ে যাবে, হবে না? এবার 2 ধর, 2, তাহলে 2 ধরলে 4, -2 ধর, তাহলে +4, তাহলে হয়ে যাচ্ছে কত? 12। তাহলে কেটে যাচ্ছে, তাহলে কত ধরছি? -2 ধরলে ওখানে 4 হচ্ছে, আর এর সঙ্গে 4 যোগ 12, মানে 3 4-এ 12, কত হলো? 4। ঠিক আছে, এবার যদি আমি কি ধরি বল, আর কি ধরা যায়? 3 কে 3 6, তাহলে 6 কাটলে হবে না, -3 ধরলে 3 থেকে 6, 6, তাহলে প্লাস হয়ে গেল 6 12 14, কাটবে না? 4 ধর, 4 4 8, হ্যাঁ 8 হয়ে যাবে, 8 ধরলে হবে। ধর এখানে 4 ধরলাম, ঠিক আছে, তাহলে 4 ধরলে কি হবে? 4-কে 4, 4 দুগুণি 8, -8 হলো কিন্তু, আর এটা কি আছে? +8, তাহলে +8 থেকে -8 বাদ দিলে কত হয়ে যাবে? 0। তাহলে কত ধরলাম? শুধু 4 ধরলাম, মানে +4 ধরলাম, তাহলে 4 ধরতে গেলে এক্সট্রা কি হয়ে গেল? তাহলে 3টা আমার ছক বানানো হয়ে গেল। এবার কি করতে হবে? শুধু গ্রাফ পেপারে ওটাকে বসাতে হবে। এটা হচ্ছে x, আর এটা হয়ে গেল x ড্যাশ। তাহলে এটা হয়ে গেল y ড্যাশ, আর এটা হয়ে গেল o বিন্দু, 0 বিন্দু। তাহলে প্রথমটা দেখ কি আছে? 2 আর 1, প্রথমটা 2 আর 1, তাহলে প্রথমে 2 আর 1 খুঁজ, 1 2 আর 1, তাহলে 2 আর 1 কোথায় হবে? ইয়ার দে, বসে দে, 2 আর কত? 1। তারপর একটা কথা আছে 5 -1, তার মানে x এর দিকে 5 ঘর, x এর দিকে 5 ঘর গিয়ে মাইনাস, মানে নিচের দিকে, তাহলে 5 - 1। তারপরে কি আছে? 8 - 3, তাহলে 8 আর 1 2 3, এটা হয়ে গেল কি? 8 - 3। -3। এবার যেহেতু এটা হচ্ছে একটা রেখা, আমাকে যুক্ত তো করতেই হবে। এই মেলাতে মেলাতে বয়স পাড়িয়ে যাবে আমার। স্কেল লাগবে।
তাহলে মিলানো হয়ে গেল। এবার এটাকে তীর চিহ্ন, নিচেও একটা তীর চিহ্ন, এটা হয়ে গেল এ আর এটা হয়ে গেল কি তাহলে বি। এখানে একটা বিন্দু দিয়ে দিতে হবে, এখানে একটা বিন্দু। এবার নিচেরটাকে বসাবো, কত আছে 2 1 4 - 2, তাহলে প্রথমত 2 1 তো আছেই, তবে 4 - 2, তাহলে 4 - 2, তাহলে কোথায় বসবে এখানে 4 - 2, 0 4 এবার 0 4, এবার 0 মানে 0 মানে কি এক্সে যাবো না কোন দিকে, বসে থেকে যাবো এখানেই, তাহলে এখানে 0 আর 4 মানে উপরে মানে হচ্ছে এই যে এখানটাতে, তাহলে বসবে কোথায়, এটা হলো কত 0 4। এবার ফের এটাকে অ্যাড করি, তাহলে এখান থেকে হয়ে গেল এডিট। তাহলে এখানেও একটা তীর, এটা দিয়ে দেবো কি সি, এখানেও একটা তীর, এটা দিয়ে দেবো হচ্ছে ডি। এবার বলতো কোন বিন্দুতে কে মিলিত হয়েছে, 2 1 বিন্দুতে, তাহলে ওটাকে আমরা কি বলি পি বলি, তাহলে 2 1 বিন্দুটাকে আমি কি বলে দিলাম পি বলে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। এবার কি চেয়েছে দেখ, আমাকে বলেছিল যে অঙ্কন করি, লেখচিত্র অঙ্কন করা হয়ে গেল, সমাধান যোগ্য কিনা, এটা সমাধান পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, মানে দুটো এক জায়গাতে মিলছে কি মিলছে না, মিলছে, তাহলে এটা কি সমাধান যোগ্য। তাহলে অতএব দিয়ে কি লিখবো, তাহলে অতএব কি ছিল সহ সমীকরণ, সহ সমীকরণ দুটি সমাধান যোগ্য, বানান কি রে, তাহলে সমাধান যোগ্য এবং একটি মাত্র সমাধান পাওয়া যায়। ঠিক আছে, এত কিছু চাইনি। এবং সমাধানটি হলো এক্স সমান সমান কত রে 2 ও ওয়াই সমান সমান 1, তাহলে এটা হয়ে গেল কি আমার, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোষে দেখি একেরই 2 নম্বর কোশ্চেনটা, এগুলো কিন্তু বেশি বড় কোশ্চেন না, তাই বেশি বড় করে করে দিই, নোট করবো তখন, না এটা নোট চাইছে। এবার দেখ তাহলে কি আমাকে বের করতে হবে 4x এর মান, তাহলে 11 এদিকে আছেই, ওয়াইটা এদিকে গিয়ে প্লাস হবে, তাহলে বা x এর মান কত হবে 11 + y/4, তাহলে এটা হয়ে গেল 1 নম্বর। এবার এখান থেকে বের করব -8x, এদিকে থাকবে -22, এটাও এদিকে গিয়ে মাইনাস, তাহলে বা কি হবে -8x ছিল, তাহলে এখন খালি x, এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে বলতো 22 + 2y, আর নিচে বাই চলে আসবে এই 8টা, তাহলে নিচে চলে আসলো 8। এবার মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এদিকে মাইনাস আছে,
এই মাইনাস আর এই মাইনাস কেটে কি হয়ে গেল প্লাস প্লাস। এবার বা এক্স সমান সমান 22 প্লাস হ্যাঁ 2 কমন নিলে কি পড়ে থাকবে 11 প্লাস ওয়াই, তাই তো। এবার 2 দিয়ে কাট, তার নিচে 4, তাহলে 11 প্লাস ওয়াই বাই 4 বাই 4, এটা হয়ে গেল কি 2 নম্বর সমীকরণ। তাহলে এবার আমাকে ছক বানাতে হবে, মানে 1 নং সমীকরণ থেকে পাই। এবার যখন লিখে দিলাম পাই, আমাকে বানাতে হবে ছক। তাহলে এটা ধরবো এক্স, এটা ধরবো ওয়াই। এবার 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান কত ধরবো বল, 0 ধরলে হবে না, ওয়াই এর মান 1 ধরলে এটা হয়ে যাবে 12, 4 দিয়ে কাটলে হয়ে যাবে কি 3, তাহলে ওয়াই এর মান ধরলাম 1 আর এটা পেয়ে গেলাম 3। এবার ধরবো কত 5, 5 ধরলে 16, তাহলে ওয়াই এর মান ধরে নিলাম 5, তাহলে 4 4 16। এবার ধরে নেবো হচ্ছে -3, তাহলে -3 মানে হয়ে গেল 8, মানে 2, তাই তো। তাহলে 1 নম্বর সমীকরণের ছক কমপ্লিট। এবার করতে হবে 2 নম্বর সমীকরণ, তাই লিখে দেবো 2 নম্বর সমীকরণ থেকে পাই। এবার আমাকে আরেকবার ছক বানাতে হবে। এটা অসংখ্য সমাধান পাওয়া যাবে, এটা দেখে দেখে বসিয়ে দিলেই তো হয়ে যাবে। পাওয়া যাবে তো ঠিক আছে, কিন্তু বের না করে কাম যদি পাওয়া যাবে লিখে দিবি। এর পরের অঙ্কের কথা বলছিস তুই, 5-এর 1-এর 2 গুলা। এখানে আমাকে ছক এঁকে বোঝাতে বলেছে, তো এঁকে বোঝাতে হবে না। মেয়েকে তো বুঝাতে হবে, ওটা বলতে না, এটা দেখে দেখে বসিয়ে দিলেই তো হয়ে যাবে, কারণ কি আছে একই, হাই ও হ্যাঁ ঠিকই একই তো আছে। কপি তাহলে করলেন? এটাই তো আমি লিখলাম কেন এতটা, তো যাই হোক। তাহলে এখানেও যেহেতু তোমরা তো আছে সেম আছে, তাহলে সেম জিনিস ধরতে হবে। তাহলে আর কি ধরবি, ওটা জন্য তো বললাম অসংখ্য সমাধান বের না অন্য কি ধরবো, ভালো লাগবে না এটা, একই ধরলে ভালো লাগবে না, অন্য কি ধরতে হবে। কত ধরবো বল এবার, 6 ধরি, হবে না, 7 ধরবো। ওয়াইয়ের মানে কত ধরতে পারি, 7 ধরতে পারি, 8,000 যাবে না রে। কত ধরবি তাহলে, 9 ধর। 20 9 হ্যাঁ হবে, তাহলে 9 ধরলাম, তাহলে ওয়াইয়ের মান ধরলাম 9, তাহলে হয়ে গেল 20, তার মানে হচ্ছে 5। এবার কত ধরবি, যাতে 1 কেটে যায়, 24 -1 ধর, পারবে না। 11 থেকে 8 মানে 3, -3 ধরলে, -3 ধরলে কত হবে 8, তাহলে 2, তাহলে -3 ধরতে পারি না, তাহলে কত হবে 2। এবার কত ধরবো, 4 4 4 14 5 20 6 6 24, 13 ধরুন হয়ে গেছে। তাহলে এখানে ধরে নে 13, তাহলে 13 আর 11তে 24, তাহলে ধরে নিলাম হচ্ছে এটা 13 আর 4 দিয়ে কাটলে 6 বারে 24 হয়ে গেল। এবার আমরা এটাকে কি করব, সব কাগজে সুন্দরভাবে একটু আস্তে করে বসে আমরা কি লিখলে হয়ে যাবে, বলছি দাঁড়া না। তাহলে প্রথমত এটা হয়ে গেল আমার এক্স, এটা হয়ে গেল এক্স ড্যাশ, এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল ওয়াই, আর এটা হয়ে গেল ওয়াই ড্যাশ। এবার প্রথমটা দেখ কি আছে, 3 আর 1, তাই না, তাহলে 3 আর 1 কোথায় হবে, 1 2 3 1, তারপরে এটা কথা আছে 4 5 4 5, তাহলে 4 5, তারপরে কথা আছে 2 -3, তাহলে 2 1 2 আর -3 মানে নিচে 1 2 3, তাহলে এখানে। এবার প্রথমত এই দুটাকে যুক্ত করে দিই, স্কেল বসিয়ে দেন নাহলে না স্কুল বাজি হবে না, ভুলে যাবো।
ঠিক আছে, তাহলে এখানে একটা তীর, এখানে আর একটা তীর, এটা ধরলাম এ, এটা হয়ে যাবে তাহলে কি বি। এবার কত আছে 5 9, তাহলে 5 9 কোথায় আছে, এই যে 5 আর 9, তার মানে এখানটাতেই। তারপরে 2 মাইনাস 3, বসিয়ে দেন, নাহলে অসুবিধা হবে ফের পরে। না দরকার নেই, লাগবে না। 2 1 2 3 মানে এটাই। তারপর কথা হচ্ছে 6 13, তাহলে 6 13, এই যে 6 আর 13 মানে 10 11 12 11 12 13, এই পজিশনটাতে হবে। এবার আমি এই তিনটাকে যুক্ত করি, এটা অন্য কালো দিয়ে যুক্ত করি নাকি, কালো দিয়ে যুক্ত করি। এবার ধর এটাকে যুক্ত করব, যুক্ত করার পরে আমরা কি দেখতে পাচ্ছি, যেটা পুরোপুরি ওর উপর দিয়ে গেল না, যেহেতু ওর উপর দিয়ে গেল, তাহলে এটা ধরলাম আমি সি, এখানে তীর দিয়ে এটা ধরলাম ডি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, দুটাই টাচ করলোই করলো না, করলো। তাহলে যেহেতু টাচ করলো, তাহলে অতএব দিয়ে আমি কি লিখবো, অতএব সহ সমীকরণ সমীকরণ দুটি সমাধানযোগ্য, সমাধানযোগ্য অসংখ্য সমাধান এবং অসংখ্য সমাধান পাওয়া যায়। যাবে। এবার বলেছে 3টি সমাধান, তাহলে সমাধান 3টি হলো, যে কোনো 3টা লিখতে বলেছে না, তাহলে সমাধান 3টি হলো, তাহলে এক্স এর মান ওয়াই এর মান 3বার লিখতে হবে, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান। এবার এখান থেকে যে কোনো মান বসিয়ে দে, ওই সরলরেখা থেকে এই এই সরলরেখার মধ্যে থেকে তুই উঠিয়ে যে কোনো মান বসাতে পারিস, পারিস কি না? তাহলে দেখ 1 2 3 3 1, মানে এক কথায় যে কোনো ভাবে পারিস, মানে কি 3 0 এটাই বসিয়ে দে, এটাই বসিয়ে দে, 3 এরাই তো সরলরেখার মধ্যে আছে তো। তাহলে একটা কি 3 আর 1, একটা 4 আর 5, আর একটা 5 আর 9 বসিয়ে দে, এটা মাইনাসগুলো বাদ দিয়ে দাম। তাহলে কি 3 1 4 5, তাহলে কি ছিল ওগুলো বসে দিলে 3 1 4 5 আর একটা 5 9 কত ছিল দেখলে, এই যে 5 9, এটা বলছি যেহেতু, তাহলে এটা লিখে দেবো 5 9, মানে আমি খালি প্লাসগুলো নিলাম, মাইনাসগুলো নিলাম না, কিন্তু মাইনাসগুলোও নিতে চাইলে নিতে পারতাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্কটা শেষ। এবার হবে কোনটা, 3 নম্বরটা। পাঁচের একের গুলো করছি, এখানে আমরা সব কাগজে বানিয়ে বলতে হচ্ছে, হ্যাঁ, এর পরটা দেখবি যে সব না বানিয়ে বলতে পারবো আমরা, যদি ওটা শিখিয়ে দিয়েছি প্রথমেই, বেসিকে, একদম প্রথম বেসিকেই জানিসও, খালি এখন করতে পারিনি তাই এভাবে করছি না। তাহলে এখানে যদি আমি এক্স এর মান বের করি, তাহলে 7x এর মান কত হবে, 42 থাকবে, এদিকে মাইনাস 3y চলে আসবে। তারপরে আমরা কি করতে পারি, এক্স এর মান করলে 42 মাইনাস 3y বাই 7, এটা হয়ে গেল 1 নম্বর। এবার এখান থেকে বের করব 21x সমান সমান 42 মাইনাস 9y, তাহলে বা এক্স এর মান 42 মাইনাস 9y বাই কত আসবে 21, এটা হয়ে গেল 2 নম্বর। এবার আমাকে লিখতে হবে যে 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই
তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাই সেটা দেখি এবার। তাহলে এক্স এর মান ওয়াই এর মান ধরবো, বল। 0 ধরেন, প্রথমত ওয়াই এর মান 0 ধরলি, মানে 0 ধরলে কত আসবে এখানে? 39 আসবে। যাবে 7 দিয়ে? যাবে না। 0 ধরলে 39 কেন আসবে? 3কে 0 দিয়ে গুণ করলে 0। ও সরি সরি, হ্যাঁ 0 ধরলাম, তাহলে পুরো কেটে গেল। তাহলে 42 কত হবে? 6। তাহলে ওয়াই এর মান ধরতে পারি 0, আর 42 কাটতে গেলে 7 দিয়ে 6, 6 সাথে 42। এবার 5 সাথে 35, মানে যাতে 35 আসে, 35 আসতে গেলে 5 6 7 আসবে না। তাহলে 21 21 21, 7 ধর, 7 দিয়ে যাবে। 3 7 21, যদি এখানে 7 ধরি ওয়াই এর মান, কীভাবে ধরলাম বুঝতে পারলি? 3 7 21, আমি 42 তো কাটছেই, তার মানে 7-এর গুণফল যদি এটা আসে কিনা তাহলে এটা আবার কাটবে। এখানেও 7 তো আছে, এখানেও 7 থাকতে হবে। মানে তাহলে 7 ধরলাম, এবার বুঝে গেছি, সবটা ধরতে হবে। তাহলে 7 দিয়ে কাটলে কি হবে? 3 7 21, 42 থেকে 21 বাদ 21, 21 7 দিয়ে কাটলে 3। এবার 14, এবার 14 ধরলে, তাহলে যদি 14 ধরি এখানে, -7 ধর না, 14 কেন ধরবো? -7 ধরলে 3 7 21, তাহলে +21 হয়ে গেল। এবার +21 আর 42 কত হচ্ছে? 60 63। এবার 7 দিয়ে ভাগ করলে 7 9 63, তাহলে এখানে আসলো 9, আর ধরলাম হচ্ছে -7। তাহলে এই জিনিসটাকে আমাকে আরেকবার লিখে দিতে হবে। তাহলে এবার কত নম্বর সমীকরণ থেকে পাবো? 2 নম্বর। তাহলে আমাকে বানাতে হবে আবার একবার ছক। তাহলে ছকটা বানাইলি। প্রথমে 0 ধরলে হয়ে যাবে। তাহলে প্রথমে এখানে ধরলাম এক্স, এখানে ধরলাম ওয়াই। কেন এমনি করছে রে? যাও। হ্যাঁ, যদি এখানে 0 ধরে নিই তাহলে পুরো কেটে গেল। 21 কে 21, 21 2 বারে 42। হ্যাঁ, তাহলে ওয়াই এর মান 0, তাহলে এটা হয়ে যাবে 2। এবার যাচ্ছে না। তো এখানে তুই কি আর করবি? ডাইরেক্ট 21 দিয়ে ধরলিবি নাকি? 21 ধরলে 21 9 আগে কেটে যাবে, অনেক বড় হয়ে যাবে। 21 9 না, 21 এটা কাটবে, এখানে 2 কাটবে, তাহলে 2 থেকে 9 বাদ, তার মানে -7 আসবে। হ্যাঁ, তাহলে যদি আমি ওয়াইয়ের মান কত ধরলি? 21, তাহলে এটা আসবে -7। এবার যদি আমি ধরি হচ্ছে 21 ধরলেন, -21 ধরলে কত হবে? তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এবার 21 21 কেটে গেল, আর এখানে 2, তাহলে 9 10 11, তখন কী হবে? -21 ধরলে এটা হয়ে যাবে 11। ঠিক আছে? তাহলে এবার আমাকে আবার ছক কাগজে বসাতে হবে। তাহলে ছক কাগজটা কিনে নিই। কী কিনতে কী কিনে নিলাম? ছক কাগজ কই? এই যে। তাহলে প্রথমত এটা কোন অক্ষ? আর এটা এক্স ড্যাশ। এটা হয়ে যাবে ওয়াই, আর এটা ওয়াই ড্যাশ, এটা 0। প্রথমে কত আছে বলতো? 6 0 3 7। তাহলে প্রথমে 6 ঘর গিয়ে 0 ঘর গেলাম, তারপরে 3 7, 1 2 3 5 6 7, বাইরে গেলাম। হ্যাঁ, এটা কত হয়ে গেল? 3 7। তারপরে 9 -7, তাহলে 9 যা আগে, 9 আর -7, তাহলে এখানে এবার এই দুটো কী করতে হবে? অ্যাড। হ্যাঁ, হ্যাঁ, মিলল না কেন?
9 1 2 5 তো 6 7 এটার কথা মেলাতে উচিত প্রথমটা কত ছিল? বলতে 6 0 ভুল করেছিলাম 6 0 ছিল দেখ প্রথমে কথা আছে 6 0 তার মানে কি 6-এর ঘরে গিয়ে বসে যেতে হবে তাহলে এখানেই থাকবে না এটাই কি 6 0 তারপরে 3 7 1 2 3 আর 7 তারপরে 9 -7 তাহলে 9 আর -7 তাহলে এটা হয়ে গেল আমার একটা তীর দিলাম লিখে দিলাম এ একটা তীর লিখে দিলাম বি এবার কথা আছে 2 0 তাহলে 2 ঘর গিয়ে বসে যাবো হলো তার কথা আছে -7 আর 21 তাহলে 7 মানে কি উল্টা দিকে যাবো এই যে 7 21 তাহলে 7 10 20 21 ঠিক আছে এবার 11 -21 তাহলে 11 যাবো 11 আর -21 না তাহলে এই যে 11 গেলাম আর -21 মানে নিচে এখানে এবার এই তিনটাকে করতে হবে কি অ্যাড এটাকে বাড়িয়ে দেবো পরে তাহলে এখানে একটা তীর দেবো এটা দেবো কি সি বিন্দু এখানে দেবো একটা তীর এটা লিখবো ডি বিন্দু এবার দেখ তো দুটা সরল রেখা হলো এটা সমাধানযোগ্য নয় দুটা কোথাও টাচ করেছে কোথাও টাচ করেনি তার মানে সমাধানযোগ্য নয় সমাধানযোগ্য নয় মানে কি একটা সমাধানই নাই আর কিছু লেখা দরকার নেই শুধু এইটুকু সমাধানযোগ্য নয় শুধু এইটুকু লিখলে হয়ে গেল তাহলে অতএব সহ সমীকরণ দুটি সমাধানযোগ্য নয় এবার যেহেতু সমাধানযোগ্য নয় তাহলে সমাধানে পাবো না অতএব দিয়ে লিখে দিতে পারি অর্থাৎ এক্স ও ওয়াই এর কোনো মান নির্ণয় করা যাবে না নির্ণয় করা সম্ভব নয় এরপরে রাশি ভুল আছে হ্যাঁ রাশি ভুল আছে এরপরে নম্বরটা না এবার অঙ্কটা একটা নিউ কনসেপ্ট ইউজ হবে রাশি ভুল আছে নাই রে বলছি অঙ্ক হবে তাহলে এবার 2 নম্বর আপনি ভাগই করতে পারবেন না ভাগ না করলেও অঙ্ক হবে তো আমি বলেছিলাম একবার যে যেখানে ভাগ যাবে না কিনা সেখানেও করা যায় কিন্তু একটু ফ্যাকরা আছে তো ফ্যাকরা টাইপের করতে হবে তাহলে কি লিখবো বা তাহলে 5x সমান 13 - y এবার বা x এর মান তাহলে আসছে 13 - y আর নিচে চলে আসবে কি 5 এটা হয়ে গেল 1 নম্বর এবার 2 নম্বর বের করব তাহলে 5x সমান 12 - 5y বা x এর মান আমি পাবো 12 - 5y বাই 5 এটা হচ্ছে 2 নম্বর এবার যদি আমি বলি যে
নং সমীকরণ থেকে পাই। তাহলে ছক বানাই। হচ্ছে আপনার -2 ধরলে গেছে। তাহলে প্রথমত এটা কি মাইনাস ধরতে পারি? -2 ধরলে তো 15 হবে, 3 কাছে 15। -2 ধরবো, ঠিক আছে, -2 ধরলাম। তাহলে -2 ধরলে এটা প্লাস হয়ে গেল, তাহলে 13 সঙ্গে 2 যোগ 15 হয়ে গেল। তার 15কে 5 দিয়ে কাটলে 3 হয়ে গেল। তাহলে এক্স ওয়াই এর মান ধরলাম -2, তাহলে 3 5 15। 3 ধরেন হয়ে যাবে। তাহলে এখানে 3 ধরবো, 3 ধরলাম। 13 থেকে 3 বার 10, 5 দিয়ে 10। তাহলে যদি 13 থেকে 3 বার 10, 5 কে 5, 5 গুণে 10, তাহলে ওয়াই এর মান কত ধরলাম? 3, শুধু 3 ধরলাম। তাহলে 5 কে 5, 5 দুগুণি 7। এবার 7 ধরেন হয়ে যাবে। এবার যদি আমি এখানে 7 ধরে নিই, -7। -7 না, শুধু 7 কত হবে? 7 ধরলে হবে না। 13 থেকে 7 7 না, বাদ হচ্ছে 6। 5 8, 8 ধরলে, 8 ধরলে কত হবে? 8 থেকে 13 বাদ 5, 5 একে 5, হুম তাহলে ওয়াই এর মান ধরে নিলাম 8। 8। তাহলে এটা হয়ে গেল 1। 1। এবার আমাকে বের করতে হবে 2 নম্বর সমীকরণ থেকে। তাই লিখে দেবো, এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই, বানিয়ে দেবো বাক্সটা। এবার ওগুলো খাটায় না, সবগুলো খুলে আমাদের পুজোতে লাগে তাই। তাহলে এক্স আর এটা কি ওয়াই। এবার 2 নম্বর সমীকরণে বসা কি ধরা যায়? কি ধরবেন না? মাইনাস। ও, এটার জন্যই একটু ফাঁকরা আছে একেবারে। এবার আমি 10 মিনিটে বের করবো, সমস্যা নেই। বল কত ধরবো? ছক কাগজে কিরকম 10 মিনিটে বসাবেন? তুই 0 ধরলে, হাঁটা 0 ধরলাম, কেটে গেল। তো 12 কি যাবে স্যার? 12 কে ভাগ তাহলে কত আসছে? এটা ওয়াই ধরলাম কি 0, এটা আসবে কত? 12/5। এবার যদি আমি 12/5 আছে তো এটা ভাগ করলে কত আসবে বলতো? 2.4 আসবে না ভাগ করলে? এটা করো ওখানে কি হল? তাহলে এখানে 2.4 লিখলাম। হবে হবে, চাপ নিস কেন, হতে দে আগে, নামগুলো ভুল কেন আছিস? এবার কথা ধরো বল। আপনি করেন, আমি জানি না। এখানে 1 ধরলি, 1 ধরলে কত হবে? 5 একে 5, 12 থেকে 5 বাদ 7, ঠিক আছে। তাহলে কত ধরলাম? 1 ধরলাম, আসছে কত? 7/5 আসছে কিনা? তাহলে কত আসবে? 1.4 আসবে। তাহলে এটা হলো কি ভাগ করার পরে 1.4। এবার কত ধরবো? 2 ধরে নেবো, 2 ধরলে তাহলে 5 কে 5, 5 দুগুণি 10। 0 পয়েন্ট চলে যাবে স্যার। 2 ধরলাম, এবার 2 ধরলে 2 বাঁচে 2 5-এ 2 ধরলাম না, 5 10, তাহলে 2, তাহলে আসছে কত? 2/5 ভাগ করলে কত আসবে? 0.4। তাহলে স্যার কিভাবে ভাগ করছেন? 0.4 ভাগ করে দেখলাম। যদি আমি ভাগ করার পিছনে শর্টকাট করে ভেবেছি তো শর্টকাট ছাড়, তুই ভাগ করবি, খালি ভাগ করতে জানিস, এই মিনি করে মিনি করে ভাগ করবি। এবার কথা হলো, দেখ আমি কোনটা বলতে চাইছি। এটা ছক কিন্তু ঘর কিন্তু বের করে দিলাম, মান ভুল নাই, বেরাবে। আমি কোনদিন বলেছি যে 10 মিনিট থাকলে ছক কাগজে বসে পারবো না? আমি 1 ধরছি, আমি তো বলেছিলাম যে 1-এর বেশি ধরতে পারি, এমনকি 1-এর কমও ধরতে পারি। তার আগে ছকটা কিনে নি, দামি কাগজ কিনবো, এবার কম দামি কাগজ হবে না। কাজ করে না, বলো মানে দামি কাগজ তো এটাই তো। তুই বড় ভাড়া গাড়ি বললে দাম বেশি, তো ওটার জন্য দামি বললাম। চুপ। তাহলে এবার
এটা হয়ে যাবে এক্স, এটা হয়ে যাবে এক্স ড্যাশ। ওকে, এখান থেকে এটা হবে, এটা হবে, মাইনাস এটা হবে। ও বা 0 এবার আমি কি বলতে চাইছি দেখ তো, যদি 0.2-কে আমি একটা ঘর ধরি, একটা ঘর হবে না, তাহলে 0.2 ধরি যদি, তাহলে 0.2 মানে কত, এটা কত হবে? 3 0.2 মানে 20 না, তাহলে হচ্ছে 5 10 15। তাহলে দেখ, যদি আমি 0.2 ধরি একটা ঘর, এই যে ধর 0.2 হলে এটা কি 0.2, 0.4, 0.6, 0.8, 0.10, তার মানে এখানে আসছে কি আমার 1 আসছে, এটা এখানে কি আসবে 2, এখানে কি আসবে 3। বুঝতে পেরেছি সিস্টেমটা? হ্যাঁ জানি এটা তাহলে ভাবছি। 3 মাইনাস 2, তাহলে কত হবে? 1 2 3 আর -2 মানে এখানে, এখানে আসবে, তাহলে এই জায়গাটাতে, এটা ভাবছি ভুল করতে পারছি। তাহলে 3 আর 2 কত হলো? এটা 3 মাইনাস 2 লেখার দরকার নেই, তাও লিখছি। হ্যাঁ, এবার কত হবে? 2 আর 3, তাহলে 2 আর 3 এখানে, 2 আর 3, তারপর কত আছে? 1 আর 8, তাহলে 1 আর 3 4 5 6 7 8, এই 8 হবে না? ঠিক আছে কি, 1 আর 8, ঠিক আছে, 1 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবার এটাকে কি করতে হবে আমাকে? যুক্ত। তাহলে যুক্ত করি। শরীফ স্যার বলছে রাশি ভুল আছে, দেখো ওটা লিখে দিয়েছি রাশি ভুল দিয়েছি। কিন্তু রাশি ভুল নাই, তো দেখ এবার মিলবে যায়। দেখ মিলাই দেখ কেনিকা মিলে তো শিখে দেখ। তাহলে এটা হয়ে গেল কি আমার এ বিন্দু, এটাকে কি ধরবো তাহলে আমি? বি বিন্দু, বি বিন্দু। ওকে, अभी मजा आएगा। এবার কত বলতো? 0.4 2.4 আর 0, তাহলে প্রথমে 2.4 যেতে হবে। এটা কি হলো? 1 হলো, এটা 2 2 হলো। এবার এই যে 0.2 আর 0.4, তাহলে 2.4 হয়ে গেল না? আর 0, তার মানে এখানে বসতে হয়ে যাবো, কোথাও আগাতে পাবো না। ঠিক আছে, এটা কত হলো? 2.4 আর 0, ঠিক আছে, 0 এই যে 0। এবার কি 1.4 আর 1, তাহলে 1.4 আর 1 কত হবে? ধরুন তো এখানে স্যার ওখানে কেন হবে, এখানে হবে। এটা 1 এর তো 1.4 ঠিক আছে, এটা এটা 0 রাইট, এটা 0 ও এটা দাঁড়া 1 দাঁড়া দাঁড়া, না ঠিক নাই, ভুল আছে, কেমন করে হবে? ঠিক আছে, এই দেখ 1.4 আর 1 আছে, 0.1 নাই তো। এই যে 1.4 আর 1 এখানে মিস্টেক হয়ে দেখনি, 1.4 আর 1, বুঝতে পারলি? এবার কত? 0.2 আর 2, সরি 0.4 আর 2, তাহলে 0.4 মানে এখানে, আর 2 মানে এখানে। তাহলে এটা কত? 0.4 আর 2। এবার এটাকে ম্যাচিং করব। স্যার একটা ঘরে 5টা কথা থাকে না, হ্যাঁ, তারপর কোথায় ধরলো যে 0.2 সমান একটি ঘর, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে একটা বিন্দু যেটাকে ধরবো সি, এটাকে ধরবো একটা বিন্দু যেটাকে ধরবো ডি, হয়ে গেল। এবার দেখ কোন জায়গাতে মিললো রে, মিলা জায়গাটা খুঁজ। এই যে এটা পি বিন্দু, কত আছে দেখ, এটা দেখতে হবে এবার। 53/20 1 2 2 2 2 হলো, 2.2 2.4 2.6, তাহলে কত? 2.6। আর একটা ঘরে 5টা কথা ছিল, একটা ঘরে 6টা কেটে গেল আর নিচে নামলাম খালি এক ঘর,
সমান 0.2 0.2। একটা ঘরে 5টা করে ঘর থাকছে, তুমি ছোটা কোথায় বললেন? মানে ওটা এটা ধরলো যে একটা ঘর সমান 0.2। ও, একটা ঘর সমান 0.2। ঠিক আছে, ঠিক আছে। উত্তর কোথায় আছে? x সমান 53/2 আর y সমান 1/4। ওকে, তাহলে আমরা কত পেলাম? জিরো কত 2.6 আর 0.2, এটা উত্তর পেলাম, তাই তো? এবার আমাকে সব কাগজ মানে উত্তরটা লিখতে হবে অতএব দিয়ে। এবার দেখ ভাবার বিষয় কোনটা, অতএব দিয়ে লেখাটা। অতএব প্রতি না ছক কাগজে আগে লিখতে হয়নি, কিন্তু এখন লিখতে হবে। ছক কাগজে প্রতিটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বর্গ ক্ষুদ্রতম বাহুকে 0.2 একক ধরে পায় ধরে সমীকরণ দুটি অঙ্কন করে সমাধান যোগ্য সহ অঙ্কন করলাম লিখে দেয়, দুটো লাইন লিখবো। অঙ্কন কি করলাম, দেখ কি বললাম, ছক কাগজে মানে এই যে গ্রাফে প্রতিটি ক্ষুদ্রতম বাহু মানে এই যে ছোট ছোট ঘরগুলো যে আছে ওগুলাকে কি 0.2 একক ধরে সহজ সমীকরণ দুটি অঙ্কন করলাম। ঠিক আছে, এবার কি লিখবো? সহজ সমীকরণ দুটি, সমীকরণ বানান কি দুই হয় না, সমীকরণ দুটি। এবার সমীকরণ দুটা কি পেলাম বল? সমাধানযোগ্য না? সমাধানযোগ্য এবং একটি সমাধান পাওয়া যাবে মাত্র সমাধান পাওয়া যাবে। এবার লিখবো সমাধানটি হলো কত ছিল? 2.6 আর 0.2, এটা পি দিয়ে, অর্থাৎ এক্স, এবার দেখ এক্স সমান কি হবে? 2.6, তাই তো, 10/10 কাটাকাটি করলে 13/5 ও ওয়াই এর মান কত হবে? 0.2, নিচে 10 আসবে, 10 উঠে গেলে তাহলে কেটে যাবে 1/5। ঠিক আছে, ঠিক আছে, এই শুধু একটুখানি এখানে একটু ধর না রে, এই জানতে হবে। তাহলে এটা যদি এখানে করে দিই, এবার দেখ কোন জায়গাতে মিলছে বলতো? 1 আর 2 তো ঠিক আছে, 2 2 4
ছয়। এবার মানটা ভালো করে দেখ, এই জায়গাতে তো 1 2 2.2 2.4 2.6 হলো, কিন্তু 2.6 কিন্তু দেখ শেষ হয়নি, একটু আরো এগিয়ে গেছে না, তাহলে 2.6 ধরবো না, কত ধরবো? 2.6 চেয়ে একটু বেশি কিন্তু 7-এর চেয়ে কম, তাই 2.65। ঠিক আছে, এবার এটা দেখ নিচে কতটা নেমেছে, নিচে 1 ঘর 2 ঘর, এই যে 0.2, কিন্তু 2-এর চেয়ে দেখ একটু বেশি গেছে না, তাহলে 2-এর চেয়ে একটু বেশি মানে কত ধরতে পারি? 5। তাহলে এটাও ধরলো কি 2 একটু বেশি মানে 2.5। এবার এটা হলো কি আমার পি এর মান। তাহলে এবার যদি আমি এখানে সবই ঠিক থাকবে, 2 ধরলাম, তাহলে এখানে আসবে মানটা বসিয়ে দিই ঠিকঠাক করে 5, আর এটা হয়ে যাবে 5। মানে এটা খাতায় করলে, রুল দিয়ে করলে কিন্তু এগুলো হয় না, এখানে একটু তীরটা হিলে না ফ্যাকরা। তাহলে এখানে এবার মান দেখতো কি আসছে, আর এটাও মান দেখ কি আসছে। তাহলে আমি যদি 2.65কে 10 মিনিট উঠাই, তাহলে নিচে আসবে কত রে? 10 মিনিট পর 2 শূন্য 100। এবার কাটবে কত দিয়ে? 5 দিয়ে। 4 5-এ 25, আর 3 5-এ 15, আর 5 20 100, 5 দিয়ে কাটলাম। ঠিক আছে, এবার এখানে কত আসছে? 0.25। এবার যখন আমি নিচে 10 মিনিট উঠে 100 আনবো, এবার কাটবে 25 4-এ 100, তাহলে 1/4। তাহলে আমি পেয়ে গেলাম দুটা উত্তর। এই যে একটা হচ্ছে কত 53, একটা হচ্ছে 53/3, এটা একটা উত্তর, আর একটা হচ্ছে 1/4, এটা হচ্ছে একটা উত্তর। ঠিক আছে, তাহলে আমার এখানে বসে দেখি 5-এর 1-এর যে কি আছে, 5-এর 2-এর 5-এর 2-এর, হ্যাঁ, তাহলে এখানে 5-এর 2-এর 1-এর অঙ্কগুলো শেষ হলো। ঠিক আছে, তাহলে এরপরে আমরা 5-এর 5-এ কষে দেখি 5-এর 2-এর অঙ্কগুলো করবো, তাহলে নেক্সট ভিডিওতে।